হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং। আজ রবিবার, সকাল সকাল কোথায় একটু ঘুমিয়ে আরাম করব, দেরি করে ঘুম থেকে উঠবো, সেটা আর হবে বলো? সকাল সকাল উঠেই বাসি সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে সোজা কিচেনে এসে এই যে ব্রেকফাস্ট বানাতে বসেছি। আজকে সবার ডিমান্ড ছিল ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ঘুগনি। তো এটা বানাতে তো অনেকটাই সময় লাগবে, তাই জন্য আর বেশিক্ষণ না আরাম করে শুয়ে থেকে ঝটপট করে চলে আসলাম এগুলো বানাতে। তো ফাইনালি ফুলকো ফুলকো লুচি তৈরি, গরম গরম ঘুগনি তৈরি। ব্যাস, এবার চলো দেরি না করে সবাইকে ডেকে ঝটপট করে ব্রেকফাস্টটা সার্ভ করে দিই। সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, ফাইনালি এখন আমারটা নিয়ে বসে পড়েছি। আর এতক্ষণে আমার লুচিগুলো চিপসে পাঁপড় হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তো লাঞ্চের প্রিপারেশন করতে হবে। আজকে সানডে বলে কথা, মেনুতে তো অনেক কিছু আছে। তো চলো ঝটপট সেরে নিই। মুষলধারে বৃষ্টি নেমেছে, ভাগ্যিস বরমশাই বাজার থেকে একটু আগেই ঢুকে পড়েছিল, না হলে আর আসতে হতো না, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো। এই দেখো আজকে মাটন এনেছে, ইলিশ এনেছে। ইলিশগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ইলিশ দেখলেই না আমার এত ভালো লাগে, খাবার থেকে মনে হয় দেখেই শান্তি। আর ইলিশের মাথাগুলো এই আলাদা করে প্লাস্টিকে রয়েছে। তো এইদিকে আমার রান্নাবান্না অলমোস্ট হয়েই গেছিলো। বর যতক্ষণে আসবে ভাবলাম আগের রান্নাগুলো করিনি ততক্ষণ। আর এখানে যে কলা নিয়েছিল, একটা কলা সেই কখন থেকে নিয়েছি খাবো বলে, এখনও খাওয়া হয়নি। এখানে আলু কেটে রেখেছি মাংসের জন্য, আর এখানে দেখো মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তাই একটু সবুজ সবুজ। আর আজকে আমের চাটনি করেছি, এটা লাল লাল, কারণ এটা গুড় দিয়ে বানিয়েছি। তো বরমশাই এখন কদিন ধরে চিনি কম খাচ্ছে আর গুড়টা একটু বেশি খাচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর যেহেতু ডাল বানিয়েছিলাম, প্রেশার কুকারটা তো মাজতেই হবে, ভাবলাম আজকে প্রেশার কুকারেই একদম মাটনটা বানিয়ে নেব, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, কারণ অনেক কিছু রান্না করতে করতে অলমোস্ট অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখানে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে সুন্দর করে মাটনটাকে কষে নিয়েছি। এবার ফাইনালি আলুগুলো কেটেছিলাম ডুমো ডুমো করে, সেগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো আলাদা করে না ভাজলাম না, কারণ প্রেশার কুকারে তো সিটি মারলে একদম গলে যাবে, তাই জন্য আলুগুলো আর ভাজিনি। এর মধ্যেই দেখো সুন্দর করে সব কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে চলো এবার একটু সিটি মারার জন্য বসিয়ে রাখি। এখানেও স্যালাডটা কেটে নিয়েছি, ওখানে ভাত রয়েছে। আর আজকে রান্না করেছিলাম আম দিয়ে টক ডাল। আর টক ডাল করলেই না আমার বাড়িতে এই যে আলু সেদ্ধ করতেই হবে। তো সব কিছু একদম রেডি করে কুচিয়ে রেখেছি, গরম তো এখন মাখছি না, পরে মাখবো। আর এটা হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে পোস্ত। ফাইনালি প্রেশার কুকারে 4টে সিটি মারার পরে কড়াইতে ঢেলে নিয়েছি। আর লবণ, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে নাকি দেখলাম। আর ফাইনালি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাটিয়ে এবার এখানে বন্ধ করে দেবো গ্যাসটা। তো রান্নাবান্না কমপ্লিট, কিন্তু বাজার থেকে তো ইলিশ মাছ এনেছে, সেটাও তো না খেয়ে থাকা যাচ্ছে না। তাই জন্য ভাবলাম আজকে আর ইলিশের কিচ্ছু করবো না, গরম গরম বর আর আমার জন্য 2টো ইলিশ মাছ ভেজে নেব। সাথে নিয়েছিলাম ইলিশের তেলটা, উফ দারুণ লাগছিল। খাওয়া দাওয়া সেরে আবার সমস্ত কাজকর্ম ফাইনালি গুছিয়ে তারপর রেডি হয়ে চলে আসলাম নীলকে নিয়ে গিটার ক্লাসে। সারাটা দিন তো এইভাবেই কেটে গেল, কবে যে সপ্তাহে রবিবার আসছে আর রবিবার চলে যাচ্ছে বুঝতেই পারি না। সপ্তাহের প্রতিটা দিন যেন এখন আমার কাছে একই হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রচণ্ড টায়ার্ড। ব্লগটা এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই।